আসসালামু আলাইকুম। আমার হাতে সেম ব্র্যান্ডের সেম কনফিগারেশনের দুইটা প্রোডাক্ট আছে। একটা হলো এইচপির এলিটবুক 840G6, যেটা কোর i5 এর 8 জেনারেশনের ল্যাপটপ। আর একটা থাকতেছে এইচপির এলিটডেক্স 800G4 কোর i5 8 জেনারেশনের মিনি পিসি। এই দুইটা প্রোডাক্ট নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। মূলত এই ভিডিওতে এই দুইটা প্রোডাক্টের পারফরমেন্স টেস্ট করব, যেটা সিনেবেন্স R23 দিয়ে, যেটা অনেকেই কমেন্টসের মাধ্যমে জানতে চাইছেন যে এটার মাধ্যমে টেস্ট করে একটু দেখান। এটার মাধ্যমে মূলত দুইটার স্কোরটাও দেখব, আর সাথে কেমন হিট জেনারেট করতেছে, হিটটা কেমন হচ্ছে, তো এই দুইটা জানার চেষ্টা করব। সাথে প্রাইজিংটাও আপডেট করব, যে দুইটা আসলে কিনলে কোনটার কেমন প্রাইজিং আসতেছে, এই বিষয়টা নিয়েও আলোচনা করব, যাতে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় যে আসলে আপনি কোনটা নেবেন। আর এইটা অনেকের মনে এই কোশ্চেনটাও জাগে যে বিশেষ করে মিনি পিসি নিয়ে, যে মিনি পিসি গুলো ল্যাপটপের মতো পারফরমেন্স করে কিনা, বা এগুলো ওভারহিট হয় কিনা, এই ধরনের কোশ্চেনগুলো তো মনে থাকেই। তারপরেও আপনার কেনার ক্ষেত্রে তো অবশ্যই যখন আপনি মুভ করবেন, ট্রাভেল করবেন, ওই ক্ষেত্রে তো ল্যাপটপ আপনি কিনবেন, এটাই স্বাভাবিক। তখন তো পিসি না, সেটা মিনি পিসি হোক বা নর্মাল ডেস্কটপ হোক, তখন তো পিসির প্রশ্নই আসে না। বাট যখন পারফরমেন্সের দিকে আসে, বা আপনি বাসায় বসে ইউজ করবেন বা অফিসে রেখে ইউজ করবেন, তখন আসলে আপনি কোনটা নেবেন অ্যান্ড যাতে ডিসিশন নেওয়াটা আপনার জন্য সুবিধা হয়, এই জন্যই মূলত এই দুইটার টেস্ট করা। তো চলুন আমরা টেস্টে যাই। তো আমার হাতে এই ল্যাপটপটা আছে, যেটা রানিং অবস্থায় আছে, সাথে এই মিনি পিসিটা কোর i5 এর 8 জেনারেশন। এই মিনি পিসিটাও আমি রান করছি, দুইটা রানিং অবস্থায় আছে। অ্যান্ড সিনেবেন্স R23টাও আমি রান করে রাখছি, জাস্ট স্টার্ট করে দেখবো। সাথে আমি একটু ক্লোজলি নিয়ে আসো। আমি সাথে আপনার একটা সফটওয়্যার, এক্সট্রা একটা সফটওয়্যার ইনস্টল করছি, যেটার মাধ্যমে আসলে আসলে দেখা যাবে যে কেমন হিট হচ্ছে দুইটা। তো আমি শুরু করি। যেমন আমি এই যে ল্যাপটপটা শুরু করলাম, স্টার্ট দিলাম। এইদিকে ডেস্কটপটাও আমি শুরু করি। ডেস্কটপের দিকে একটু দেখাও। ডেস্কটপটা, এই যে ল্যাপটপটা, ওকে, ল্যাপটপটা শুরু হয়ে গেছে। এদিকে ডেস্কটপে দিয়ে দিলাম, ওকে, ডেস্কটপে শুরু হয়ে গেছে। এখন এইখানে এই যে পাশে আরেকটা যে সফটওয়্যার রাখছি, এইটা আসলে দেখা যে মানে প্রসেসরের যে কোর গুলা ফুললি লোডেড আছে কিনা, আর সাথে কেমন হিট হচ্ছে। যেমন এই ল্যাপটপের ক্ষেত্রে দেখেন, এখানে লোডেড, ও এটা টাচ, আচ্ছা, এখানে 100% লোড হচ্ছে। এই যে কোর 0, কোর 1, কোর 2, কোর 3। ল্যাপটপের 8 জেনারেশনের কোর থাকে 4টা, আর পিসিতে অন্যদিকে কোর থাকে কিন্তু 6টা। মানে পিসি যে এটা নর্মাল ডেস্কটপ প্রসেসর, এজন্য পিসির প্রসেসরে কোর থাকতেছে কিন্তু 6টা। এদিকে খেয়াল করবেন যে কোর 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত, তো 0 থেকে 5 পর্যন্ত টোটাল 6টা কোর। তো এখানে ইউজ হচ্ছে লোড 100, এখানে ল্যাপটপেও লোড করছে 100। সাথে এখানে টেম্পারেচারে আসি। দেখেন পাওয়ার এখনো টানতেছে, চার্জিং মোডে আছে। অ্যান্ড র্যাম সিঙ্গেল স্টিক দুইটাতেই 16 GB করে আছে। এখন পাওয়ার টানতেছে 17-18 ওয়াট, এরকম করে টানতেছে, 18 ওয়াট করে পাওয়ার এখনো টানতেছে ল্যাপটপটা। অ্যান্ড হিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রসেসরের কোর গুলো ল্যাপটপের ক্ষেত্রে 80 প্লাস, 79 বা 78 বা 80 বা 80 প্লাস, এরকম টেম্পারেচার এখানে দেখা যাচ্ছে। অন্যদিকে আপনার সিপিইউতে মানে ডেস্কটপে এখানে লোড 100%, টেম্পারেচার দেখাচ্ছে আপনার এই যে এখানে দেখাচ্ছে 74, 73, 75, 74। তো 75 পর্যন্ত সীমাবদ্ধ থাকতেছে টেম্পারেচার। এটা 10 মিনিটের স্কোর টেস্টটা 10 মিনিট করবে, মানে ফুল প্রেসার, সিপিইউতে কিন্তু ফুল প্রেসার করছে। অ্যান্ড টেম্পারেচারটা দেখাচ্ছে এখানে 75, এখানে ম্যাক্সিমাম, এখানে যে ম্যাক্স কত উঠছে 75 আর 70, একটাতে দেখা যাচ্ছে 76। তো এটা হলো ম্যাক্স। এইদিকে অন্যদিকে ল্যাপটপ কিন্তু তুলনামূলকভাবে ডেস্কটপের চেয়ে, আমাদের এই মিনি পিসির চেয়ে কিন্তু হিটটা বেশি হচ্ছে। তো যারা হিট নিয়ে কথা বলে তাদের আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হচ্ছেন যে সেম প্রেসার দেওয়া হয়েছে দুইটাতেই, ফুল প্রেসার সিনেবেন্স R23 দিয়ে, বাট সেক্ষেত্রে ল্যাপটপটা কিন্তু হিটটা একটু বেশি হচ্ছে পিসির তুলনায়। অ্যান্ড এখানে পিসিতে আর একটা ইনফরমেশন দিয়েছি, ল্যাপটপের প্রসেসরের টিডিপি থাকে হলো 15 ওয়াটের। অপরদিকে আমাদের এই পিসিতে যে প্রসেসরগুলো ইউজ করা হয়, এগুলো টিডিপি থাকে 35 ওয়াটের। তো যাই হোক, এই আপনার টেস্টগুলো চলতেছে। এই টেস্ট যে চলতেছে, এইটা দ্বারা আসলে দুইটা জিনিস আমি দেখানোর চেষ্টা করবো। একটা হলো কেমন হিট হচ্ছে, হিটটা আসলে কত বেশি হচ্ছে,
অ্যান্ড সাথে হলো স্কোরটা কত আসতেছে, স্কোরটা আমি দেখাবো। যেহেতু এটা পুরো 10 মিনিটের টেস্ট, আমি অবশ্যই ভিডিওটা আমার কাট করতে হবে টেস্টের রেজাল্টটা দেখানোর জন্য। তো এর মাঝে আমি কিছু কথা বলি যে অনেকেরই যে একটা যে সংশয় যে থাকে, যে অনেকে কমেন্টসও করছে যে পিসিগুলো আপনার সিনেমেন্সে রান করে দেখান যে আসলে কেমন হিট হচ্ছে। মানে অনেকের মনেই এই সন্দেহটা আছে যে মিনি পিসি এত কম্প্যাক্ট সাইজ, হয়তো এগুলো অনেক ওভার হিট হবে বা ওইরকম পারফরমেন্স দিবে না। অনেকেও ভাবে যে হয়তো এগুলো ল্যাপটপের চেয়ে কম পারফরমেন্স দিবে। তো এতটুকু আশ্বস্ত করতে পারি, রেজাল্ট তো দেখাবোই, যে পিসি গুলো ল্যাপটপের তুলনায় সেম পরিমাণ প্রেসার দিলে ল্যাপটপের তুলনায় পিসি গুলো কিন্তু হিটটা কম হচ্ছে। অ্যান্ড সাথে যে রেজাল্টটা আসবে, অবশ্য আমি এর আগে টেস্ট করছি, রেজাল্টটাও কিন্তু পিসিটা বেশি আসবে। আর সাথে এখন আসি, আমি রেজাল্টে চলে আসবে দেখাবো। আর এর মাঝে কিছু কথা বলি, সেটা হলো এই প্রোডাক্ট দুটো আসলে আপনি কোনটা নেবেন বা প্রাইজিংটা কেমন আসতেছে। এখন যে ল্যাপটপটার কথা বলতেছি এটা হলো সবারই অনেক পরিচিত একটা ল্যাপটপ, এইচপির 840G6 বিজনেস ক্লাস একটা ল্যাপটপ। আমাদের এই মিনি পিসি গুলো বিজনেস সিরিজের। তো দুইটা প্রোডাক্টই বিজনেস সিরিজের, বাট প্রাইজিং এ ল্যাপটপের প্রাইসটা হলো বর্তমান প্রাইস 28,500 টাকা করে। 8GB RAM 256GB SSD, মানে বেস ভেরিয়েন্টটা। অপরদিকে সিপিইউ মিনি পিসিটা আমাদের বর্তমান প্রাইস হলো 8GB RAM 256GB SSD দিয়ে 17,500 টাকা। পিসিটা হলো 17,500 আর ল্যাপটপটা ফুল কম্প্যাক্ট হলো 28,500 টাকা। তো এখানে আপনার 11,000 টাকার একটা প্রাইজের ডিফারেন্স থাকতেছে। তাহলে আপনার যেটা শুরুতে বললাম যে আপনার ল্যাপটপ যখন আপনি ট্রাভেল করবেন, মুভ করবেন, তখন তো ল্যাপটপ নেবেন, তখন পিসির কোনো কোশ্চেনই আসতেছে না। বাট আপনি যখন বাসায় রেখে ইউজ করবেন বা অফিসে রেখে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি ল্যাপটপ নেবেন নাকি আমাদের এই পিসিগুলো নিতে পারেন কিনা, সেই চিন্তাটা আপনি করতে পারেন। সেক্ষেত্রে বলবো যে খরচটা পিসিতে আপনার যে বেস ভেরিয়েন্টটা যেটা বললাম 17,500 টাকা, এখানে যদি আপনি একটা মনিটর পারচেস করেন, যেমন আপনার যদি মোটামুটি ভালো মানের মনিটরগুলো যেমন এমআই, দাহুয়া, ভ্যালু ভ্যালু টেক, আই থিঙ্ক, তো যাই হোক এই ওয়ালটন এই টাইপের মনিটরগুলো কিন্তু 8 থেকে 10,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। অপরদিকে একটা কিবোর্ড মাউস দেখা যায় যে মাইক্রোপ্যাকের কিবোর্ড মাউসগুলো, কম্বো মাউসগুলো 800 টাকার মধ্যে পাওয়া যায়। সেক্ষেত্রে লজিটেকের নিলে হয়তো 1,000-1,200 এরকম পড়বে কিবোর্ড মাউস, ওয়ার্ড কিবোর্ড মাউসগুলো। তো কিবোর্ড মাউস অনেক ধরনের থাকে, তো আমি একটা অ্যাভারেজ বিষয়টা বলতেছি। সেক্ষেত্রে আপনার মনিটর যদি আপনার 10,000 টাকা ধরেন, কিবোর্ড মাউস ধরেন 1,000 টাকা, তাহলে 11,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিসি প্রাইস আর ল্যাপটপের প্রাইসটা কিন্তু সেম হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে যদি আপনি পারফরমেন্স বিবেচনা করে নিতে চান এন্ড বাসায় রেখে বা অফিসে রেখে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ল্যাপটপের চেয়ে পিসিটা আপনার জন্য বেটার হবে। আপনার 22 ইঞ্চি টাইপের একটা মনিটর পাচ্ছেন। 22 ইঞ্চি মনিটরগুলোর প্রাইস এমন 8 থেকে 10,000, আমি 10,000 টাকা ম্যাক্সিমাম ধরছি। আর কিবোর্ড মাউসের সাথে আছেই, আর সাথে আপনার পারফরমেন্সটাও ল্যাপটপের চেয়ে বেশি পাচ্ছেন। তো বাসায় রেখে ইউজ করা বা অফিসে রেখে ইউজ করার ক্ষেত্রে আমি মনে করি যে পিসিটা অনেকটাই বেটার হবে ল্যাপটপের চেয়ে পারফরমেন্সের দিক দিয়ে। বাকিটা অবশ্যই এক একজনের, এর ভিতরে অনেক কিছু থাকে, ইউজের পারপাস এক একজনের এক এক টাইপের রিকোয়ারমেন্ট থাকে। তো সেদিক দিয়ে ওটা তো আলাদা হিসাব। তো এটা একটা হলো কমন বা বেস একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা আমাদের এই মিনি পিসি গুলো নিতে পারেন। তো এই মিনি পিসি গুলো নিয়ে যে একটা কনফিউশন ছিল, যে একটা ভয় ছিল, আমার মনে হয় এই ভয়টা আমি কাটাতে পারতেছি বা কাটানোর চেষ্টা করতেছি। যে আসলে এগুলো এমন কোনো প্রোডাক্ট না, অনেকেই এমন ভাবে বলে যে মনে হয় যে প্রোডাক্টটা আমরা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা বিল্ড করছি, আমরা সেল করতেছি, এমন না। এটাও এইচপির প্রোডাক্ট, ওইটাও এইচপির প্রোডাক্ট। তো এইচপি কোম্পানি ওরা বানাইছে, তো ওরা এইচপি, ডেল বা লেনোভো এই ধরনের কোম্পানি অবশ্যই একটা প্রোডাক্ট যখন লঞ্চ করে অনেক চিন্তা ভাবনা করেই করে। এমন কোনো প্রোডাক্ট ওরা বাজারে ছাড়বে না যেটা আপনার খুবই বাজে কোয়ালিটি বা পারফরমেন্স দিক দিয়ে খুবই বাজে। আর আমি যেটা করি সবসময়, যে আমিও এরকম কথা বলবো না যে বা বলি না যে একটা পিসি বা একটা প্রোডাক্ট নিয়ে আবার কিছু বলে ফেললাম যে এটাতে সব পারবেন বা এটাতে এই সেই। আমি অবশ্যই এইগুলা দুইটা প্রোডাক্ট কোনটাই কিন্তু গেমিং মেশিন না, এটা গেমিং না। কেউ যদি বলে যে আমি গেম করতে পারবো কিনা, আপনি এগুলাতে কি গেম করতে পারবেন? আপনার অনলাইন গেম বা নর্মাল টাইপের যে লোয়ার সেটিং এ যে গেমগুলো আছে এই গেমগুলো আপনি করতে পারেন। যদিও এগুলো গেমিং না, বাট এই গেমগুলো আপনি রান করতে পারবেন।
ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো আপনার লোগো ডিজাইন থেকে শুরু করে আরো যে কাজগুলো থাকে টি শার্ট ডিজাইন বা এই টাইপের ব্যানার ডিজাইন এই টাইপের কাজগুলো থাকে এগুলো তো সুন্দরভাবেই করতে পারবেন। কারণ এই কাজগুলো আপনি ল্যাপটপেও করতে পারবেন, পিসিতেও করতে পারবেন। সেক্ষেত্রে পিসিতে কিন্তু আরেকটু বেশি বেটার করতে পারবেন। আর সাথে পিসির আপডেট ফ্যাসিলিটিও বেশি থাকে। যেমন এই ল্যাপটপে আপনার 256 জিবি এসএসডি আছে, আপনি এটাতেও 512 লাগাইতে পারবেন, পিসিতেও বাড়াইতে পারবেন। বাট পিসিতে সাথে একটা SATA স্টোরেজ আপনি লাগাইতে পারবেন 2.5 ইঞ্চের, সেটা হার্ড ডিস্ক হোক অথবা এসএসডি হোক, এই সুবিধা আপনি পাচ্ছেন। আবার পিসিতে আপনার সহজে সবকিছু মানে অত ঝুট ঝামেলা নাই, নষ্ট হওয়ার প্রবণতাটাও আপনার ল্যাপটপের চেয়ে পিসিতে কিন্তু অনেক কম নষ্ট হওয়ার দিক দিয়ে, বা এটা কাস্টমার মানে মেনটেন করাটাও কিন্তু অনেকটা ইজি ল্যাপটপের তুলনায়। নষ্ট হওয়ার যে জিনিসগুলো নষ্ট হওয়ার ওরকম আহামরি কোনো জিনিস নেই। আর সাথে আপনার সবকিছু চেঞ্জও করা যায়, প্রসেসর পর্যন্ত চেঞ্জ করা যায় পিসিগুলোতে। এই সুবিধাগুলো তো থাকতেছে। আর ওয়ারেন্টির দিক দিয়ে আপনার থাকতেছে যে আমাদের এই ল্যাপটপগুলো ওয়ারেন্টি থাকে 15 ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে। অপরদিকে পিসিতে আমাদের মিনি পিসিগুলোতে 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকে। সার্ভিস ওয়ারেন্টি সবগুলোতেই লাইফ টাইম থাকে, কিন্তু ওয়ারেন্টিতে ল্যাপটপ থাকে 15 ডেজ আর পিসিতে থাকতেছে 3 মাস। তো পিসিতে ওয়ারেন্টিটা আপনারা বেশি পাচ্ছেন। তো এই দিকগুলো বিবেচনা করে আপনারা আপনার ইউজার পারপাসে আপনার যেটা ইচ্ছা, আমি কখনোই কাস্টমারদের ফোর্স করি না। আমি সবসময় বলি যে আপনার চাহিদা অনুযায়ী, আপনার কাজের পারপাস অনুযায়ী যেটা প্রয়োজন সেটা আপনি পারচেস করেন। এই ভিডিওতে মূলত আমি এই ভয়টা বা এই সংশয়টা দূর করানোর জন্য করা, যে অনেকে ভাবে যে সিপিইউ গুলো হয়তো অনেক হিট হয়ে যায়। আসলে তা না, সিপিইউ গুলো ল্যাপটপের চেয়ে কমই হিট হয় এবং পারফরমেন্সটাও বেটার হয়। এখন পর্যন্ত টেস্টিংটা চলতেছে ভিডিও চলা অবস্থায়, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই যে আপনার ল্যাপটপে দেখেন এখন হিট চলে আসছে 80 প্লাস চলে আসছে, 85, 81, 84 এরকম ম্যাক্সিমাম না 100% চলে গেছে ম্যাক্স টেম্পারেচার। এই দিকে আপনার সিপিইউতে 75 থেকে এরা 77, 78, 79 পর্যন্ত চলে গেছে, আর ম্যাক্সিমাম 81 পর্যন্ত চলে গেছে। এটা হলো ম্যাক্সিমাম টেম্পারেচার। অলরেডি 10 মিনিটস হয়ে গেছে, তো এখন হয়তো বাকি এটা শেষ হলে রেজাল্টটা শো করবে। তো বুঝতে পারতেছেন পিসিতে তার মানে সর্বোচ্চ 80 ওভারলোড করলেও মানে একদম 100% লোডে 80 পর্যন্ত আসতেছে। তো 80 পর্যন্ত কিন্তু সেফ জোন। যখন 80 প্লাস হয়ে যাবে, যদি আপনার 90-তে চলে যেত তখন ওটা কিন্তু ডেঞ্জার জোনে চলে যাইতো। যে ল্যাপটপ কিন্তু অলরেডি যে ডেঞ্জার জোনে চলে গেছে, এই অবস্থায় ল্যাপটপে এখন কুলিং প্যাড ইউজ করা দরকার, তাই না? তো এই হলো আপনার অবস্থা। আশা করি একটা মোটামুটি আইডিয়া হয়েছে আপনাদের। তারপরে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই জানাবেন। তো রেজাল্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর সাথে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেখাই দেই, কারণ যে আসলেও দুইটাতেই 16 জিবি করে র্যাম আছে কিনা। এরকম হলো যে আমি পিসিতে পারফরমেন্স ভালো দেখানোর জন্য পিসিতে আমি 16 জিবি রাখছি, ল্যাপটপে 8 জিবি রাখছি। তো এটা একটু সরাসরি দেখাই দিই টেস্ট চলাকালীন অবস্থায় যে এখনো চলতেছে। তো এদিকে ল্যাপটপে আমি যে টাস্ক ম্যানেজারে যাই, দুইটাতেই সিঙ্গেল, হয়তো ডাবল স্লটে যদি আমি র্যাম ইউজ করতাম সেক্ষেত্রে পারফরমেন্সটা হয়তো আরেকটু বেটার আসতো। পয়েন্টটা অলরেডি সিপিইউতে চলে আসছে। আচ্ছা, ল্যাপটপ একটু হ্যাং করতেছে। আচ্ছা, র্যাম এখানে যে অন অফ টু ডিরেক্ট আপনার একটা 16 জিবি র্যাম লাগানো আছে। অপরদিকে আমি সিপিইউতে যাই, সিপিইউ রেজাল্ট চলে আসছে যে এইদিকে মাল্টি কোর রেজাল্ট, এদিকে একটু ফোকাস করো। 4515 পয়েন্টস আছে আপনার সিপিইউতে। অ্যান্ড এটার কনফিগারেশন এটাতেও কিন্তু ডিরেক্ট এই যে অন অফ টু ডিরেক্ট সিঙ্গেল স্টিকের 16 জিবি র্যাম ইউজ করা হয়েছে সিপিইউতেও। আর ল্যাপটপের রেজাল্টটা এখনো আসে নাই, ও একটু সময় নিচ্ছে। তবে পিসিতে 4515 আপনার মাল্টিকোর স্কোরটা আসছে। তো ল্যাপটপটাতে দেখাচ্ছি। আচ্ছা, অবশেষে ল্যাপটপের রেজাল্টটা আমরা পাইছি। এটা পাইতে একটু লেট হচ্ছিল। তো এটার আসছে 2815, আর সিপিইউতে আসছিল 4515। তো একটা ভালো একটা ডিফারেন্ট, 2000 না 2000-এর কাছাকাছি 1500-র মতো একটা ডিফারেন্ট চলে আসছে। তো ভিডিওটাই এখন শেষ করি, অনেক কথাই বলে ফেলছি। তো ওভারঅল এটা বলবো যে অবশ্যই আপনার সেম কনফিগারেশনে ল্যাপটপের চেয়ে আপনার ডেস্কটপে বা আমাদের এই মিনি পিসিগুলোতে পারফরমেন্স আপনি বেশি পাবেন, এটাই নর্মাল। ল্যাপটপে যদিও অনেক ক্যাটাগরি আছে, ল্যাপটপের ডেস্কটপের অনেক ক্যাটাগরি আছে।
তবে সেম টাইপের যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডেস্কটপে আপনার পারফরমেন্সটা বেশি পাবেনই। আর মিনি পিসিতে যে ভয়টা ছিল আশা করি সেই ভয়টাও আপনাদের আর থাকবে না। তারপর যদি কোনো সংশয় থাকে আমাদের কমেন্টসের মধ্যে জানাতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করব। অথবা আরও ডিটেলসে জানা থাকলে আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের উভয় ব্রাঞ্চের মাল্টিপ্লান ব্রাঞ্চ এবং এই মিরপুর 10 নম্বর যেখান থেকে ভিডিওটা করতেছি উভয় ব্রাঞ্চেরই অ্যাড্রেস দেওয়া আছে অ্যান্ড সাথে ফোন নাম্বারও দেওয়া আছে, ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।